দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়ার আজিজুল হক কলেজ ক্যাম্পাসে এবং এই ক্যাম্পাসে কোঠা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা একটু আগেই ক্যাম্পাসের ঠিক গেটে দুপাশের সড়ক অবরোধ করে রেখেছিল প্রায় আধ ঘন্টা ব্যাপী। এই অবরোধের পর তারা যখন অবরোধ থেকে সরে দাঁড়ায় ঠিক সেই সময় আমরা এখানে দেখেছি যে এই আজিজুল হক কলেজ ক্যাম্পাসে একটি ককটেল বিস্ফোরণের শব্দ এবং তারপর এখানে কিন্তু একজন যুবক আহত হয়েছেন এবং এই যুবককে এখানকার যে ছাত্রলীগের দুইজন নেতাকেও আমরা দেখলাম যে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত জানা যায়নি যে এই আহত ব্যক্তির পরিচয়। আমরা ঠিক এখন 11:04 বাজে, তবে 11টার সময় এই আজিজুল হক কলেজের যে চত্বর রয়েছে, বিশেষ করে ক্যাম্পাসের চত্বর, ঠিক এই চত্বরেই কিন্তু এই বিকট শব্দ কেঁপে ওঠে এবং তারপর কিন্তু আমরা ভিতরে এসে দেখতে পাই যে এই কলেজের যেটি কলেজ ক্যাম্পাসের ভিতরেই একজন যুবক কিন্তু পড়ে রয়েছে এবং পায়ে এবং শরীরে রক্তাক্ত হয়েছিল। আমরা একটু জানার চেষ্টা করব। আর একজন কিন্তু আহত যুবককে আমরা দেখতে পাচ্ছি। এই নিয়ে দুইজন ব্যক্তি কিন্তু আহত হয়েছেন এখন পর্যন্ত আমরা জানতে পারছি। ঠিক বেলা 11টার সময় আজিজুল হক কলেজের ক্যাম্পাসে এই ককটেল সদৃশ্য একটা প্রচুর শব্দ শোনা যায়। বিকট এই শব্দে এখন পর্যন্ত এই বিস্ফোরণের ফলে 3 জন শিক্ষার্থী আহত। তবে এখন পর্যন্ত আমরা তাদের পরিচয় জানতে পারিনি যে আসলে তারা আন্দোলনরত শিক্ষার্থী কিনা বা অন্য কোনো দলের কর্মী কিনা বা অন্য কোনো শিক্ষার্থীরা কিনা, আমরা এটি কিন্তু জানতে পারিনি এখন পর্যন্ত। তবে এই নিয়ে আচ্ছা, আপনারা কি আন্দোলনরত শিক্ষার্থী? আপনারা আন্দোলনরত শিক্ষার্থী? আপনারা কি এখানে আহত কয়জন? 2 জন না 3 জন? একটা নখ পড়ে গেছে অলরেডি, ওর একটা নখ পড়ে গেছে। 3 জন আহত। 3 জনই কি আন্দোলনরত শিক্ষার্থী ছিলেন? দর্শক, শিক্ষার্থীরা আহত যারা রয়েছে তাদের কাছ থেকে আপনারা শুনলেন যে তারা বলছেন যে তারা সকলেই এই কোঠা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। দর্শক, এটি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসের ঠিক সামনে, ঠিক এই জায়গাতেই বগুড়ার যে স্টেশন রোড রয়েছে এই রোডের দুপাশটি কিন্তু আমরা লক্ষ্য করেছি যে 10:30 থেকে 11টা অবধি এই জায়গাতে কোঠা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সারা দেশব্যাপী, বিশেষ করে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে, সেটির পক্ষ নিয়ে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সামনেও এই বগুড়ার যে সকল সাধারণ শিক্ষার্থী, বিশেষ করে বৈষম্য বিরোধী এবং কোঠা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করে যাচ্ছেন তারা সড়কটি অবরোধ করে রেখেছিলেন এবং এই অবরোধ করে রেখেছিল প্রায় আধ ঘন্টা ব্যাপী। তারপর তারা যখন সড়ক থেকে সরে দাঁড়ায় এবং বিভিন্ন শিক্ষার্থীরা যে সময় কলেজে প্রবেশ করে এবং ঠিক সেই সময় আজিজুল হক কলেজের এই যে ক্যাম্পাসের যে চত্বর রয়েছে ঠিক তার সামনেই আমরা বিকট একটি শব্দ শুনতে পাই এবং এর পরপরই কিন্তু গণমাধ্যম কর্মীরা সকলেই ছুটে আসেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ছুটে আসেন এবং এসেই কিন্তু আমরা এখানে এসেই কিন্তু আমরা এখানে দেখি যে একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এর পরপর কিন্তু আরও 3 জনকে আমরা দেখি যে রিক্সা যোগে তারাও চিকিৎসার জন্য আসলে হাসপাতাল অভিমুখে হয়েছিলেন। আমরা যদি আপনাদের দেখাতে চাই যে বর্তমানে এই কলেজ একবারেই থমথমে অবস্থা, যে এই যে বিকট শব্দে আইনশৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু এখানে রয়েছেন এবং যে সকল শিক্ষার্থী তারা
তারাও কিন্তু আসলে এই বিষয়টি নিয়ে আতঙ্কে রয়েছেন এবং এখন পর্যন্ত যে ছাত্রলীগের যে স্ট্যান্ড রয়েছে আজিজুল হক কলেজ ক্যাম্পাসের সামনে ঠিক সেই জায়গাও কিন্তু এখনও রক্তাক্ত হয়ে রয়েছে এবং এখান থেকে সর্বমোট 3 জন ব্যক্তি বিশেষ করে শিক্ষার্থী আহত হয়েছেন। এর ভিতর আমরা সর্বশেষ রিকশার যোগে যারা চিকিৎসার জন্য যাচ্ছিলেন তাদের সঙ্গে জিজ্ঞাসা করে তারা কিন্তু জানাচ্ছিলেন যে তারা এই কোঠা সংস্কারের দাবি জানানো আন্দোলনরত শিক্ষার্থী। দর্শক কে কোথায় থেকে যুক্ত ছিলেন জানিয়ে দেবেন কমেন্ট অপশনে, সেই সঙ্গে জানাতে পারেন আপনাদের ব্যক্তিগত মতামত। আরেকবার যদি জানিয়ে দিতে চাই, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশেষ করে কোঠা সংস্কারের দাবিতে যে সকল শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন, এই আন্দোলন শিক্ষার্থীরা তারা কলেজের প্রধান যে ফটকটি রয়েছে সেই ফটকের সামনে দুপাশের সড়ক, অর্থাৎ আপনাদের যদি জানাতে চাই যে স্টেশন রোডটি যেটি রয়েছে বিশেষ করে 3 মাথা এবং 7 মাথা এই রোডে দুপাশেই কিন্তু তারা আমরা দেখেছি যে রাস্তা অবরোধ করে রেখেছিল প্রায় 30 মিনিটের মতন এবং এই রাস্তার সড়ক অবরোধের পর বিশেষ করে 11টার সময় যখন তারা সড়ক থেকে সরে দাঁড়ায়, যখন কলেজের দিকেও শিক্ষার্থীরা আসেন এবং অন্যান্য শিক্ষার্থী চলে যান, সেই সময় কলেজের এই ক্যাম্পাসের এই চত্বরে বিশেষ করে ছাত্রলীগ স্ট্যান্ডে যেটা ঠিক সেখানে একটি বিকট শব্দ শোনা যায় এবং ধারণা করা হচ্ছে এটি একটি ককটেলের শব্দ। এই শব্দে কিন্তু বিশেষ করে এই বিস্ফোরণের ফলে আমরা এখানে দেখেছি যে 3 জন যুবক শিক্ষার্থী বিশেষ করে যারা আন্দোলন করছিলেন তারা কিন্তু এখানে আহত হয়েছেন। আমরা যারা আহত ব্যক্তি তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি বা একটু আগে আপনি শুনছিলেন, আমরা একটু কথা বলতে চাইবো একজনের সঙ্গে এখানে। কি দেখছো তুমি এবং কি বুঝতে পারছো? আসলে 10টা সাড়ে 10টার দিকে এখানে হচ্ছে ছাত্র সকলে মিলে হচ্ছে কোটা আন্দোলন নিয়ে একটু সমাবেশ করছে, মিছিল করে ওখানে মানে মিছিল টিছিল করলো আর কি। সো এরপর শেষ হয়ে গেছে, এখন সবাই চলে আসতেছে। তো আমরা আমাদের ডিপার্টমেন্টে চলে গেলাম। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে একটা বিকট শব্দ, এখন পরবর্তী কে আহত হয়েছে না হচ্ছে এগুলো তো আমরা বলবো। দর্শক এটি যেটি বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণের যে সরঞ্জামগুলো ছিল সেগুলো কিন্তু এখানে কলেজের যে ছাত্রলীগ স্ট্যান্ডটি রয়েছে ঠিক সেই জায়গাটিতে এখানে পড়ে রয়েছে। ঠিক এই জায়গাটিতে আসলে এই বিস্ফোরণটি ঘটে এবং এতে করে 3 জন শিক্ষার্থী আহত হন। আমরা যে সকল শিক্ষার্থী আহত হয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেমনটি জেনেছি যে তারা বলছেন যে তারা আন্দোলনরত শিক্ষার্থী ছিলেন, এমনটি কিন্তু তারা বলছিলেন। দর্শক এই ছিল বগুড়ার আজিজুল হক কলেজ ক্যাম্পাস থেকে সর্বশেষ। এনসিএনের সঙ্গে থাকার জন্য সকলকেই ধন্যবাদ জানাচ্ছি।